ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটি রহস্যময় সোনার থালার গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। ওর গ্রামে এক কৃষক বাস করত। তার নাম ছিল ভুলু। তার দুই ছেলে মেয়ে এবং তার স্ত্রী, এই নিয়ে তার পরিবার। একদিন রাতে ভুলুর স্ত্রী বলল, অনেক দিন হয়ে গেল তুমি শ্বশুর বাড়ি যাও না। ভুলু বলল, হ্যাঁ গো, আমিও অনেক দিন ধরে ভাবছিলাম শ্বশুর বাড়ি যাব। তারপর দিন সকালে ভুলু গরুর হাল নিয়ে মাঠে কাজ করতে গেল এবং বিকেলে সে বাড়িতে ফিরে এলো। তারপর সে সাইকেল নিয়ে রওনা হলো তার শ্বশুর বাড়ি সুন্দরনগর গ্রামের দিকে। কিছু দূর যেতেই তাদের গ্রামের ভুড়িয়ে দাদুর দোকানে সে এক হাঁড়ি রসগোল্লা নিল। তারপর সে আবারও সাইকেলে করে যেতে লাগলো। একটি ছোট্ট নদী পার হলো, তারপর আবারও একটি বড় নদী পার হলো। এভাবে কিছুটা যেতে যেতে সূর্য যেন ডুবু ডুবু ভাব দেখা গেল। তারপর সুন্দরনগর গ্রামের ঘন বন পৌঁছানোর কিছুটা যেতেই সূর্য যেন আর দেখা যায় না। এভাবে যখন বনের গভীরে যেতে লাগলো, ভুলুর গায়ে ভয়ে কিছুটা কাটা লাগলো। এভাবে ভয়ে ভয়ে বড় একটি বাঁশঝাড় পেরিয়ে তার শ্বশুর বাড়ি পৌঁছে গেল। তারপর পৌঁছে তার শাশুড়ি মা বলল, কি বাবা, এত রাতে এলে? কিছুটা আলাপ আলোচনার পর তারা সবাই একসঙ্গে খেতে বসলো এবং ভুলুকে অনেক জামাই আপ্যায়ন করলো। খাওয়া দাওয়া শেষে তারা ঘুমাতে গেল। কিন্তু ভুলুর তখন প্রচণ্ড পরিমাণ পায়খানার চাপ পেল। ভুলু ছিল একজন কৃষক। সে খোলা মাঠে পায়খানা করতে পছন্দ করত। তারপর সে মাঠে গেল। ঠিক কিছুক্ষণ পর শন শন করে তার মাথার উপর দিয়ে সোনার থালা উড়ে যেতে লাগলো। সোনার থালায় ছিল প্রদীপ জ্বালানো। ভুলুর গা তখন শিউরে উঠল। ভুলু ভয় না পেয়ে সোনার থালার পিছু পিছু যেতে লাগলো। কিছুক্ষণ পর সে দেখলো সোনার থালাটি গুহায় প্রবেশ করছে। তারপর সেও গুহায় প্রবেশ করলো। তারপর সোনার থালাটি গুহায় ঠিক মাঝখানে একটি সোনার পাথরে থামলো এবং ভুলু দেখতে পেল সোনার থালার চারিদিকে সোনা, মুক্তা, হিরে মাণিক্য এরকম আরো অনেক জিনিস দেখতে পেল। ভুলু তখন অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক কিছুক্ষণ পর গুহার ভিতর থেকে একটি আওয়াজ বের হলো, কে 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 বলে শব্দ করলো। তারপর ভুলু বলল, আমার নাম ভুলু, আমি একজন কৃষক। তারপর গুহার ভিতর শব্দ করা আওয়াজটি বলল, তুমি এখানে কেন এসেছো? ভুলু বলল, আমি আমার শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি। আওয়াজটি বলল, তুমি এখানে কিভাবে এসেছো? ভুলু বলল, আমি তোমার পিছু পিছু এসেছি। তারপর আওয়াজটি ভুলুয়ের পরীক্ষা নিতে চাইল। আওয়াজটি বলল, তুমি এখানকার যা কিছু আছে নিতে পারো। ভুলু বলল, আমার সোনা দানার উপর লোভ নেই, আমাকে শুধু এখান থেকে যেতে দাও। ভুলুর এই সততা দেখে ভুলুকে তিনটি প্রশ্ন করল, আর এই তিনটা প্রশ্নের উত্তর সে ঠিকভাবে দিল এবং তাকে কিছু সোনা দানা উপহার দিয়ে বলল, তুমি এখানকার ঠিকানা কাউকে বলো না। তারপর ভুলু পরদিন বাড়ি ফিরে গেল এবং সেও অনেক বড়লোক হয়ে গেল। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো।